এমন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখানে আপনারা 700 টাকা একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই ওয়েবসাইটটি বাংলাদেশে খুবই জনপ্রিয়, কারণ এই ওয়েবসাইটে আপনারা ক্রিকেট, ফুটবল এবং অনলাইন যত ধরনের গেম আছে সব গেম থেকেই কিন্তু আপনারা হাইস্ট রেটটা পাবেন এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটার শর্ট নাম MCW এবং এই সাইটে কোনো লেনদেনের কোনো প্রবলেম নাই, 5 মিনিটের ভিতরে উইথড্র পেয়ে যাবেন। এখন চলুন এই সাইটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ওয়েবসাইটটি লোড হচ্ছে। আমাদের সামনে ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। একেবারে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন। এই সাইন আপ বাটনে একটি ক্লিক সাথে সাথে নতুন আরো একটি ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো ঠিক আমার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু 4টা অপশন লাগবে। প্রথমে আপনার লাগবে ইউজার নেম, তারপরে আপনার পাসওয়ার্ড, তারপরে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার ভেরিফিকেশন কোড। আমি সম্পূর্ণ তথ্য আপনাকে দিতেছি, আমি আমার মতো করে দিতেছি, আপনি আপনার মতো করে দিবেন। তো আমি আমার ইউজার নামটা সর্বপ্রথম এখানে লিখতেছি। তো আমার নাম সুমন, তো আমি আমার নামটা লিখতেছি, আপনারা আপনাদের নামটা লিখবেন। তো নাম লেখা হয়ে গেলে আপনাদের ফোন নাম্বার অর্থাৎ নগদ বিকাশের যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন ওই নাম্বারে 5 থেকে 60 ডিজিট অর্থাৎ পিছনের 5 থেকে 60 ডিজিট ওই সংখ্যাগুলো এখানে বসাই দিবেন। তো আমি বসাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। তো ইউজার নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি অর্থাৎ পাসওয়ার্ডের অপশন। তো এখানে আপনার মতো করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, অবশ্যই আপনাদের নগদ বিকাশের ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পূর্বে মনে রাখবেন এখানে কিন্তু তারা 0 দিয়ে রাখছে, আপনারা 1 থেকে শুরু করবেন। অর্থাৎ আমি আমার নাম্বারটা লিখে দিতেছি। 0টা দেওয়ার দরকার নাই, 1 থেকে শুরু করবেন। আমি আমার নাম্বারটা এখানে পেস্ট করলাম। তো লাস্ট যে অপশনটি আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। যে কোডটা এখানে আপনাদের থাকবে সিম্পলি এখানে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি আমার কোডটা লিখতেছি। তো আমার এখানে কোড হচ্ছে 0904। এর কোডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন, আমি মার্ক করে দেখাচ্ছি সাবমিটের অপশন। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তাদের MCW তে অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেছে। ফুল ভেরিফাই এখন করব। তো সিম্পলি সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশনটা এখানে দেখতে পারবেন। তো সিম্পলি আপনার ডিভাইসে এটা সেভ করে নেবেন। সেভ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো এই পেজে আপনাদের কোনো রকম কাজ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আমি মার্ক করে দেখাচ্ছি এই মানুষ আইকন অর্থাৎ মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো নামে যে অপশনটা রয়েছে, অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সেই কারণে আপনাদেরকে পার্সোনাল ইনফোতে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বার্থডে, ফুল নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনোটাই ভেরিফাই নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, সিম্পলি এগুলো কাজ করতে হবে আপনাদেরকে অবশ্যই। সর্বপ্রথম আমি আমার এখানে ফুল নামটা অ্যাড করব, এর জন্য অবশ্যই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি অপশন শো হবে আপনাদের মাঝে। আপনার ফুল নামটা এখানে বসাই দিবেন। আপনার নামটা এখানে বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন, সিম্পলি সাবমিটের অপশনে একটা ক্লিক করবেন। সাবমিটের অপশনে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আপনার নামটা এখানে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার নাম সুমন, তো এখানে কিন্তু অলরেডি শো করছে এটা। তো সেকেন্ড যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন বার্থডের অপশন, এটা পূরণ করতে হলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টে পুনরায় আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে লাগবে ইয়ার, মান্থ এবং ডেট। আপনারা আমাকে ফলো করে অবশ্যই দিবেন আপনার মতো করে। তো সর্বপ্রথম এখানে কিন্তু সাল দিতে হবে, আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে কি বসায় দিতে হবে। তো আমি আমার সালটা দিতেছি। তারপরে মাস দিবেন, তারপরে তারিখ দিবেন। তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন অলরেডি কিন্তু শো করবে। সিম্পলি সাবমিটের অপশনে ক্লিক করবেন। সাবমিটের অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও আপনার কিন্তু বার্থডেটা এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে বার্থডেটা শো হয়ে গেছে। তো সিম্পলি যে বিষয়টা না করলেই নয়, এখানে দেখতে পাচ্ছেন থার্ড যে অপশনটি, সবগুলো না করলে হবে, কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই আপনারা ভেরিফাই করবেন। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এখানে দেখছেন নট ভেরিফাই, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা অলরেডি কিন্তু এখানে শো করবে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন এই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো ভেরিফাই করার জন্য সেন্ড এখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ সেন্ড ভেরিফিকেশন কোডে একটা ক্লিক করবেন। কোডে ক্লিক করার সাথে সাথে আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাকে কল দেওয়া হবে 4 ডিজিট সংখ্যাটি, সেই কোডটা এখানে বসাই দিয়ে সাবমিটে পুনরায় ক্লিক করবেন। আপনাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই শেষ হয়ে গেলে অবশ্যই এখান থেকে ব্যাক হবেন। এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ যে অপশনটি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অর্থাৎ ইমেলের অপশন। তো ইমেলকে ভেরিফাই করার জন্য অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে পুনরায় আবারও।
তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের ইমেলটা এখানে লিখতে হবে। ইমেল লেখার পরে সেমভাবে আপনারা এখানে কিন্তু ইমেল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তবে এখানে মনে রাখবেন আপনার ফোন নাম্বারটা মাস্ট বি কিন্তু ভেরিফাই করতে হবে। আর অন্য যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভেরিফাই না করলে হয় কোনো রকম সমস্যা হয় না। তবে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতেই হবে। তো আপনাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনারা নিশ্চিন্তে ডিপোজিট করতে পারবেন। তো এমসিডব্লিউতে আপনারা কিভাবে ডিপোজিট করবেন ফুল অফিসিয়ালভাবে, তো এর জন্য অবশ্যই শুভ ভাই আপনাদের ভিডিও নিয়ে আসতেছে, তার ভিডিও একটু দেখবেন। তো এখন কিভাবে ডিপোজিট করবেন চলুন সেটা দেখে আসি। তো দর্শক, ডিপোজিট করার জন্য আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে সবার প্রথম দেখেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশেই করব, তো বিকাশ সিলেক্ট থাকবে। তারপর নিচ দিকে আসবেন, এখান থেকে টাকার পরিমাণ ধরেন 1000 টাকা আমি সিলেক্ট করলাম। তো তারপর এখানে এই যে সাবমিট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে। তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বিকাশ ডিপোজিট করবো, বিকাশ দেখাচ্ছে টাকার পরিমাণ 1000, যেহেতু 1000 টাকা সিলেক্ট করেছিলাম এখানে দেখাচ্ছে। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার, তারা যে ফোন নাম্বারটা দিয়েছে এই ফোন নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে। তো এই নাম্বারটা কপি করবেন। তো এই যে এখানে ছোট একটা চিহ্ন, এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হলে আপনারা বিকাশ অ্যাপে ঢুকবেন। বিকাশ অ্যাপে ঢুকে এখান থেকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন। তো ক্যাশ আউট করার পর আপনার একটা স্ক্রিনশট রেখে দেবেন। পাশাপাশি ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে খালি ঘরটা, এখানে এই যে ছোট একটা চিহ্ন, এখানে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি আবারও বলতেছি, তারা যে নাম্বার দিয়েছে এই নাম্বারটা এখান থেকে কপি করে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, সেই অ্যাপে ঢুকে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা সবার নিচে এইখানে বসিয়ে দেবেন, আর আপনার ফোন নাম্বারটা মাঝখানে থাকবে। তো এগুলো দেওয়ার পর এই যে দেখেন সাবমিট, এই সাবমিট লেখার উপর ক্লিক করে দেবেন। সাবমিট লেখার উপর ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা